বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশেকানে সুরেশ্বরী দরবারে আউলিয়া গাউসুল আজম সুরেশ্বরী দয়াল বাবা লালু চাঁদের স্মরণে দুটো কথা বলতেছি, ভালো লাগলে দোয়া করবেন। এই কথা হলো, গুরুজনের মুখে শুনেছি যে 6,000 আয়জা এবং 6,000 বয়জা এবং 6,000 গেজা, এই 18,000 মাকলুকাত আল্লাহ পাক সৃষ্টি করেছেন। তবে শ্রেষ্ঠ মাকলুকাত হলো শুনেছি আশরাফুল মাকলুকাত, যেই মাকলুকাতে মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ। তাহলে মানুষ সবার সেরা সৃষ্টির, স্রষ্টার সৃষ্টি মানুষ সবার সেরা। তবে হ্যাঁ, মানুষ সেরা, কারণ আল্লাহ পাক সৃষ্টি করেছে বলেই কি আমরা সেরা থাকবো? না, আমাদের কিছু করণীয় আছে। আমার তো মনে হয় যে যদি আল্লাহ পাকের কোনো নৈকট্য লাভ করতে না পারি এবং দয়াল নবীজির প্রতি নবীজির মহব্বত না রাখতে পারি এবং নায়েবে রাসূল ও পীর ও মুর্শিদের বর্জক না রাখতে পারি, মহব্বত না রাখতে পারি, তাহলে তো কী বাজে শ্রেষ্ঠ হলাম? আমার তো মনে হয় শ্রেষ্ঠ জিনিসটা এরকম, আমি যা কর্ম করব, যা কর্মের ফল অনুসারে আমি যদি ভালো কর্ম করি তাহলে আমি শ্রেষ্ঠ হব। আর যদি কর্ম না করি তাহলে আল্লাহ পাক আমাকে শ্রেষ্ঠ হিসাবে ঠিক করেছে, আলহামদুলিল্লাহ সৃষ্টি করেছে। কিন্তু সৃষ্টির শ্রেষ্ঠ কী কাজ করলাম? শ্রেষ্ঠ কাজ যদি না করতে পারি, কোনোটাই যদি না থাকে, তাহলে আমি কি করে শ্রেষ্ঠ হলাম? আমার তো একটা শ্রেষ্ঠ কাম থাকতে হবে। আমি মনে করি যেরকম উদাহরণস্বরূপ বাস্তব তাই, যেরকম ভেঙ্গে ঝিনুকের ভিতরে যদি কোনো মুক্তা পয়দা হয়, তো সেই ঝিনুক আর কোনো হা করে না, যার উদ্দেশ্য যে আমার মুক্তা বাইর হয়ে যাবে গা। তাইলে আল্লাহ পাক কত বড় একটা জ্ঞান তার ভিতরে দিছে, সে অর্জন করছে, যার ভিতরে রহমত পড়েছে, সেই ঝিনুকের ভিতরই মুক্তা পয়দা হয়েছে। এবং যদি কোনো ব্যাঙের মুখে লাল হয়, তাহলে সেই ব্যাঙ আর কোনো অন্য ব্যাঙের সাথে মিশে না, সে একা একা থাকে। এবং হরিণীর নাভিমূলে যদি মেষ্ক পয়দা হয়, তাহলে সেই হরিণী আর কোনো হরিণের দলে থাকে না। তাইলে কোনো সাপের ফণিতে যদি মনি হয়, তো সেই সাপ আর কোনো দিন অন্য সাপের দলও থাকে না, কাউকে ছোবলও দিতে পারে না, দেয় না, কারণ সে মনি লাভ করে। তাইলে সাপের ও মানে সে মরা হয়ে যায়। এটা মানুষ এরকম বহু উদাহরণ আছে। মানুষ মনে করি যদি কোনো নৈকট্য যদি লাভ করতেই না পারে, তাইলে সে কেমনে শ্রেষ্ঠ হবে? আল্লাহকে খুশি করাতে পারলে সে শ্রেষ্ঠ হবে। যেরকম কোনো মানুষ যদি আল্লাহ পাকে নৈকট্য লাভ করে, রাসূলের দিদার পায়, পীর মুর্শিদের চরণ পায়, তাইলে সে অন্য মানুষের সাথে দলাদলি পারাপারি কোনো কিছুর মধ্যে নাই। তার চলা চলন, খাওয়া দাওয়া, তার ইবাদত বন্দিগিরি
সব কিছু ভিন্ন, তার ভাবে সেই থাকে। তাহলে আমি মনে করি আমার শ্রেষ্ঠ বজায় রাখতে হলে শ্রেষ্ঠটা এরকমই হবে আমার কর্ম অনুসারে। আমি যা তার স্মরণ করব, যতটুকু স্মরণ করব, যতটুকু কর্ম করব, অতটুকুই আমি শ্রেষ্ঠতম। তাইলে কোনো কিছু যদি না করতে পারি, তাহলে আল্লাহ পাক আমাকে শ্রেষ্ঠ হিসাবে বানাইছে, সৃষ্টির সেরা মানুষ, আলহামদুলিল্লাহ তার দরবারে। কিন্তু মানুষ বজায় রাখা, কর্ম করা, এগুলি যদি আল্লাহ পাক আমাকে করার তৌফিক দেয়, তাইলে আমি শ্রেষ্ঠ। যা হোক, কথা ভালো লাগলে আমার লেগে দোয়া করবেন। আমার যেন দয়াল বাবা সুরেশ্বরীর চরণ লাভ করতে পারি, এটি আমার কামনা। খোদা হাফেজ।